আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। সকালে ছাদে আসলাম, গাছে একটু পানি দিচ্ছি আর গেটের বাহিরে এই বাগান বিলাস গাছটা ছাদ থেকে দেখতে একদম মনে হচ্ছে যেন গোলাপ গাছ। কালারটা এত সুন্দর লাগছিল, তবে ফুলের কালারটা ভিডিওতে একটু লাইট এসেছে, এটা কিন্তু একদম ডিপ কালার। তো যেহেতু আমি এখানে হাসনাহেনা ফুলের গাছটা কেটে ফেলেছি, গাছ আছে মানে সব ঢালগুলো কেটে ফেলেছি, শুধু গোড়ালিটাই ছিল। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি বাগান বিলাসটা একটু ছড়িয়ে উপর দিকে ওঠার সাহসটা পেয়েছে আর কি। বাগান বিলাসটা উপরে উঠে যাক, ততদিনে হাসনাহেনা ঢাল মেলে আবার বড় হয়ে যাবে। তো এদিকে একটা শিম গাছ ছিল, সেটাতে একটু পানি দিচ্ছি। এই জায়গাটা কুড়ে পরিষ্কার করে একটু সার দিয়ে আবার নতুন করে গাছ লাগাতে হবে। তো অন্যদিকে নিচে চলে এসেছি। আজকে নাস্তায় তেমন একটা ঝামেলা করব না ভেবেছি। শীত কিন্তু চলে গিয়েছে গ্রামে। তারপরেও এখনও দেখা যায় সকালে ঘুম থেকে উঠলে অনেক কুয়াশা, মাঝে মাঝে এতটা কুয়াশা আমার ঘরের জানলা দিয়ে মসজিদটাও দেখা যায় না। যারা আগে থেকে আমার ভিডিও দেখছেন তারা তো দেখেছেন মসজিদটা কতটা কাছে, অথচ জানলা দিয়ে সেটাও দেখা যায় না। মাঝে মাঝে আমি নিজে অবাক হয়ে যাই। তো এখন এদিকে আমি কিছু চিতই পিঠা বানিয়েছিলাম, সেই পিঠাগুলো রাব দিয়ে মানে ঝোলা গুড় দিয়ে দিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে। এগুলো আলিফও করে নিয়ে খাবে, ও যদিও বা মিষ্টি চিতই পিঠা বা মিষ্টি দিয়ে খেতে চায় না, তারপরও কোনোভাবে শর্টকাট আজকে আরেকটা শীতের পিঠা বানাবো। অন্যদিকে এদিকে কিছু জিনিস রেডি করেছি। কালকে রাতে আমি সস বানিয়েছিলাম বেশ কিছু, গত বছরের টমেটো দিয়ে। অন্যদিকে ডিমের খোসা এগুলো শুকিয়ে নিয়েছি, এখন এগুলোকে গুঁড়ো করব। কেন করব? ছাদে গাছে দেওয়ার জন্য। আর এদিকে কিছু শিম পেড়েছিলাম সকালবেলা, কাঁচা পাকা শিম। তো এই শিমগুলোকে একটু বেছে বুছে নিব, দেখা যাক। তো এদিকে হচ্ছে রমজানে আসলে শিম খাওয়া যায় না। তো এদিকে আর কি বলে এই দেখা যাচ্ছে কি হলুদ গাছের ঝুড়ি থেকে কিছু হলুদ নিয়েছিলাম, কাঁচা হলুদ, সেগুলো এখানে প্রায় শুকিয়ে এসেছে। আরও অনেকগুলোই আছে, এখনও বিভিন্ন ঝুড়িতে বের করতে হবে আর কি। তো এই সসগুলো এখন জারে ঢুকাবো আর কিছু বক্সে। অন্যদিকে ক্লাবের এখানে যেই ধুন্দুলগুলো শুকিয়েছিল ঝুলে ঝুলে, সেগুলো পাড়া হয়েছে। এদিকে আরও কিছু ছিল কিন্তু নেওয়া সম্ভব ছিল না। অন্যদিকে এখন একটু বেলা হয়েছে, গতকাল গাড়ির ঠান্ডাটা লেগে, গত ভিডিওতে আপনারা দেখেছেন আমার বোনের মেয়ে, আমার মেয়ে হুমায়রার এঙ্গেজমেন্টে আসার পথে আয়াতে ঠান্ডা লেগে গিয়েছিল, হালকা জ্বর জ্বর ভাব। তো সোয়েটার পরে আছে, এখনও স্কুলের কিছু পড়া ছিল সেগুলো পরে নিচ্ছে। আর আমি চিতই পিঠার পাশাপাশি অল্প একটু ছেনে নেওয়া গুঁড়ি ছিল, নতুন চালের গুঁড়া ছিল ফ্রিজে ফ্রোজেন করা, সেগুলো দিয়ে কয়েকটা ভাপা পিঠা বানিয়েছি। এই তো শুধু 6টাই বানিয়েছি বাচ্চাদের জন্য। তো দুইটা চিতই পিঠা আর দুইটা ভাপা পিঠা ওরা খেয়ে নিল। এই তো অল্প আয়োজন, কারণ শীত চলে গিয়েছে, কয়দিন পরে এই গুঁড়াগুলো দিয়ে আর পিঠা জোড়া লাগবে না। তো ভাবলাম বানিয়েই ফেলি। তো যেহেতু মাঝখানে হাতের ব্যথা আর অসুস্থতার কারণে অনেক ভিডিও দেওয়া হয়নি, সেজন্য আমার রমজানে দেখা যাচ্ছে কি রমজানের আগের ভিডিওগুলো রমজানেই দিতে হচ্ছে। সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে, কেউ দিচ্ছে রোজার ভিডিও, কেউ রোজার আগের ভিডিও, সব কিছু হজবরল হয়ে গিয়েছে। তো এদিকে আয়াত পিঠাটা ভেঙে দেখাচ্ছে ভেতরে কেমন। তো অন্যদিকে কিছু সবজি বাজার, এগুলো গুছিয়ে নিব। তো আসলে সবজি বাজার অল্প লাগলেও গুছাতে কিন্তু একটু সময় লাগে। এদিকে সাদা সার, কালো সার এগুলো আনিয়েছি। তো এগুলো দেখা যাক সময় মতো ব্যবহার করা হবে। আর ইদানিং কাজ গুছিয়ে করা হচ্ছে না, সব কিছু এলোমেলো। হাতের জোর না থাকলে যা হয় আর কি, মনের জোর থাকলেও হাতের জোর থাকে না, অনেক সময় হাতের জোর থাকলে মনের জোর থাকে না। সব কিছু মিলিয়ে কিন্তু করতে হবে, একটু এলোমেলো হবে কিন্তু করতে হবে। যারা এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখছেন, ছোটো একটা লাইক দিতে ভুলে আছেন, ছোটো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোটো একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু এদের কাছে পৌঁছে দিবে। এগুলো আমার ছাদ বাগানের শেষের দিকের শাক, আর শাক নেই। আমি এখন ভয়েস দিচ্ছি আর জানলা দিয়ে এত বাতাস, বাতাসে সব কিছু তোলপাড় করে দিচ্ছে, খুব সুন্দর বাতাস দিচ্ছে। অন্যদিকে ফ্রোজেন করা বেশ কিছু বক্স বের করে নিয়েছি, কারণ ফ্রিজের কিছু অংশ আজকে পরিষ্কার করব। ফ্রোজেন করা আরও কিছু জিনিস বালতি ভরে ভরে নিয়ে নিয়েছি। গত বছরের কিছু কাঁচামরিচ ছিল, সেগুলো ব্লেন্ড করব। এদিকে হলুদ ভিজতে দিয়ে রেখেছি, এগুলো ব্লেন্ড করব। অন্যদিকে
কিছু লাল মরিচ ভিজতে দিয়ে রেখেছি, এগুলো ব্লেন্ড করব। আচ্ছা না, কিছু কাজ যেগুলো আগে থেকে একটু গুছিয়ে রাখলে দেখা যায় কি কাজের সময় খুব হেল্প হয়, মনে হয় যেন কে আমার জন্য এই কাজটুকু করে রেখেছে। এদিকে বেশ কিছু ধোয়া ফালা জমে আছে, বেসিনের অবস্থা ভীষণ খারাপ। সব কাজ শেষে এগুলো ধুয়ে নিব। তারপর এদিকে জানলা দিয়ে দেখছিলাম বাহিরের আবহাওয়াটা কেমন, আর আপনাদের সাথেও একটু শেয়ার করছি। সুন্দর ঝকমক রোদ উঠেছে, এরকম রোদ দেখলে ইচ্ছে করে ছাদে কাপড় শুকাতে দিই। আর অনেক সময় দেখা যায় কি রোদের অবস্থা দেখে কাপড় ধুতে গেলাম আর কাপড় ধুয়ে বের হয়ে দেখলাম মেঘ করে ফেলেছে। এমনই হয় আসলে। তো আকাশটা খুব সুন্দর নীল হয়েছিল, দেখছিলাম, দেখতে ভালো লাগছিল। তো এদিকে গাছ, মানি প্ল্যান্ট গাছ একদম পুরো জানলায় এঁকে বেঁকে ছড়িয়ে পড়েছে, আর তো শিম গাছ। এদিকে আমার অ্যাক্টিং হিরো আয়াত বসে গিয়েছে অ্যাক্টিং করার জন্য। আয়াতের বাবা আয়াতের জন্য চকলেট পাঠিয়েছে। তো এদিকে আয়াত জিব্বা দেখিয়ে দিয়ে দিচ্ছে, মানে ওর কতটা লোভনীয় লাগছে। ওর তো খুশিতে একদম ডগবগ। তো চকলেটগুলো নিয়ে স্মৃতি থাকার জন্য একটু করে ভিডিও করে নিল। আর এদিকে খুলে কি কি করছে আপনাদের সাথে একটু শেয়ার করছি। যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। এতে করে পরবর্তীতে আমি যে কোনো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে নোটিফিকেশান, অবসর সময় দেখে নিতে পারবেন। তো এই তো আয়াত এক একটা অ্যাকশন দিচ্ছে, আর আলিফ আজানকে বলছিল তোমাদেরকে দিব না, সব আমি একাই খাবো। তো অন্যদিকে আজকে একটু ভেন্ডি কষা করেছি, একদম অল্প করেই করেছি, এটা আমি আর আয়াত খাবো, আলিফ আজান খাবে না। এদিকে একটু বরবটি ভাজি করেছি, এদিকে লাউ পাতা দিয়ে নোনা ইলিশ মাছ ভাজা করেছি, এটা আমার আর আয়াতের ভীষণ পছন্দ। আর এদিকে লাউ শাক ভাজি, একটু মরিচ ভর্তা করেছি, সেটা ভিডিও করা হয়নি। এদিকে হচ্ছে খাট্টা বেগুনের টক করেছি, এদিকে লাউ রান্না করেছি, কচি লাউ। আর দুপুরে ভাতের আয়োজনের শেষে অন্যদিকে যেটা ছিল সেটা হচ্ছে আইসক্রিম। আসলে যখন আমি শুরুর দিকে সকালে সিন দেখিয়েছি তখন আলিফ আজান নাস্তা খেয়ে কিন্তু আমেরিকান হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। ওরা দুপুরে ভাতের আগে আগেই ঘরে এসেছে। তো অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল। আর এখানে আলিফ আমার জন্য অদ্ভুত সারপ্রাইজ এনেছে, আমি দেখে তো একদম অবাক। তো আমার ছেলে ওর টাকা দিয়ে, হ্যাঁ, ওর অনেক কষ্টের জমানো টাকা দিয়ে আমার জন্য কিছু উপহার এনেছে। ও উপহার কেনার সময় অনেক চিন্তা ভাবনা করে আর অনেক আগে থেকে প্ল্যান করে রাখে। যখন কোনো এক সময় আমি হয়তোবা কথা প্রসঙ্গে বলেছি যে আমার এই ধরনের জিনিসটা লাগবে বা কিনতে চাচ্ছি বা দেখেছি কিনবো, এই ধরনের ওটা মাথায় সেট করে রাখে। যখন ও কোনো না কোনোভাবে টাকা ম্যানেজ করতে পারে তখন ও আমার জন্য সেই জিনিসটা নিয়ে আসে, মাশাআল্লাহ। তো আসলে এগুলো আমার জন্য ৳১ ৳২ উপহার না, আমার ছেলের আনা উপহার, আমার জন্য কোটি লক্ষ টাকার উপহার, এই আর কি। এটা আমার জন্য অনেক টাকার ধনরত্নের চাইতেও বেশি। তো ফিরনি বাটি এটাও আনলো। তো এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। জানি অল্প টাকার জিনিস, কিন্তু আমার কাছে ওই যে বললাম অনেক অমূল্য। তো এগুলো রাখলাম আমি স্মৃতি হয়ে থাকার জন্য, একটু ভিডিওতে রাখলাম। এভাবে ও মাঝে মাঝে আমাকে সারপ্রাইজ করে, জানি না সামনে আরও কী আনে না আনে। আমি আমার ছেলেকে সবসময় বকা দিই, বলি যে টাকা হাতে পেলে খরচ করো না, জমানো টাকা রাখো। তো বলে জমানো টাকা রেখে লাভ কি যদি প্রয়োজনীয় জিনিসটা নেওয়ার সময় নিতে না পারি। আসলে ওর কথায়ও ফেলে দিতে পারলাম না, কথায় যুক্তি আছে। অন্যদিকে এখন হচ্ছে প্রায় সন্ধ্যা ছুঁই ছুঁই অবস্থা। এই সময় আমি এখানে কিছু ছাঁচের নাস্তা বানিয়ে নিচ্ছি। আর আমার কিচেনের লাইট ইদানিং ভীষণ সমস্যা করছে, ভোল্টেজ ওঠানামা করছে। যেহেতু আমরা গ্রামে, তো লাইটের আলোর কারণে মাঝে মাঝে ভিডিও কিছুটা অন্ধকার উঠে, সব সিনগুলো সুন্দর উঠে না আর কি। তো এইদিকে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এগুলো আমার ৩ ছেলের ভীষণ পছন্দ, সত্যি বলতে আমারও পছন্দ। আমরা যখন বাসায় ছিলাম আমি বড় বড় টিন ভরে খাজা, তারপর ছাঁচ নাস্তা, যেটাকে ফুলঝুরি পিঠা বলা হয়, এগুলো বানিয়ে রাখতাম। বাড়িতে এসে তেমন একটা বানানো হয় না, কারণ যেহেতু সিলিন্ডারের চুলা, এখানে কি বানাবো আর। তো এদিকে বানাবো বানাবো না করতে করতে কিন্তু অনেকগুলোই পিঠা বানিয়ে ফেলেছি। এগুলো বেশ কয়েকদিন ওরা রেখে রেখে খেতে পারবে। তো অন্যদিকে আজকে আলিভাজানের উপর দিয়ে অনেক ধকল গেল, ওরা একদম টায়ার্ড। আর এদিকে আমাদের বাড়ির মসজিদ একদম লাইটিং করে সাজানো হয়ে গিয়েছে শবে বরাতের জন্য। ২-৩ দিন আগে থেকে সাজানো শুরু করে লাইট জ্বলা বাঁধা করে দেখে যে ঠিকঠাক সব কিছু ফিটিং ঠিক আছে কিনা। এদিকে আমি একটা প্লাস্টিকের র্যাক দিয়ে এটার উপর একটা চালনি বসিয়ে দিয়েছি পিঠার। এগুলো মোটামুটি ঠান্ডা হোক, তারপর কন্টিনে ভরে রাখবো। আর আয়াতের পড়ার টেবিলের উপরে আরেক চালনিতে করে পিঠা রেখেছি। এদিকে আজান একদম ক্লান্ত, টায়ার্ড হয়ে শুয়ে আছে। তো আমাকে দেখেছে আমি ভিডিও করছি আর হাত দিয়ে নিজেকে লুকিয়ে রেখেছে।
ওরা পারলে তো সব কিছুই ডিলিট করে দেয়, কি বলবো, অনেক কিছু ডিলিট করেছেও এই পর্যন্ত। আলিফ আজান ওদের ভিডিও। তো এই তো মসজিদ সাজানোর অংশ আপনাদেরকে দেখাচ্ছি। আজকে দিনে ২-১ বার ওরা মসজিদ এড়িয়ে গিয়েছে, তবে সব রাত আস্তে আস্তে আরও বেশি যাবে। তো খুব সুন্দর লাগছিল জানলা দিয়ে দেখতে, আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তারপর আর কি সারাদিনের এই তো টুকটাক ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কেটে গেল। আর এখানে হচ্ছে মসজিদ এরিয়া, এটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। যত দেখি ততই দেখতে ইচ্ছে করে, চোখ জুড়িয়ে যায়। এই মসজিদটা হচ্ছে আমার সবচেয়ে শান্তির জায়গা। আমার ঘরের সব জানলা দিয়ে প্রায় আমার বেডরুম, বাচ্চাদের বেডরুম, কিচেন সব জানলা দিয়ে মসজিদটা দেখা যায়, ছাদ থেকে দেখা যায়। এই মসজিদটা দেখে আমি অনেক সময় নিজে নিজে অনেক কথা বলি। যেমন আমি কিচেনে, বাচ্চারা যখন স্কুল ভার্সিটিতে চলে যায়, আমি কিচেনে একা থাকি, চপিং করি বা দোয়াফালা করি বা রান্না করি, দেখা যায় কি আমি মসজিদের দিকে মুখ করে এই কাজগুলো করতে হয়। ওদিকে যেহেতু জানালা, তখন আমি আপন মনে মসজিদের সাথে অনেক কথা বলি। আবার নিজে নিজে অনেক সময় মা বাবার কথা বলে বা মনের অনেক জানা অজানা দুঃখের কথা বলে কান্না করি, আল্লাহর কাছ থেকে সমাধান চাই, অনেক অভিমান করি, মান করি। কার সাথে করব বলেন তো? এই মসজিদে আমাদের শেষ ঠিকানা, এখানেই আমাদের কবর হবে, এখানেই যেতে হবে। এত বাড়ি গাড়ি, লোভ লালসা, ধনী গরিবের ভেদাভেদ করে কোনো লাভ নেই। মাটির নিচেই চলে যেতে হবে মাত্র একটা কাপড়ে। তো এটা যদি সবাই স্মরণে রাখে, দেখা যায় কি সময় মতো সবাই জাকাত ফিতরা সব কিছুই সময় মতো দিবে। তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।